আমরা তোমাদেরকে আজকে একটা ওয়ান অ্যান্ড অনলি বকখালির একটা বিখ্যাত জায়গা দেখাবো। চলো দেখি। আর এই হচ্ছে আমাদের বাবাই, রকস্টার বাবাই। এখন গাড়ি চালাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইও সাইন দেখাচ্ছে, ইও। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ, এটা আমার ছোট্ট একটা মিনি ব্লগ, শর্ট বলতে পারো, ট্যুর টাইপ। আমি জানি আগে এরকম কোনো ভিডিও বা শর্টস তোমরা দেখোনি আমার চ্যানেলে, অথবা দেখেওছো, শর্টসে দেখেছো, ভিডিওসে দেখোনি। তো ছোট্ট একটা ট্রাই করলাম, দেখো তোমাদের ভালো লাগবে। আমরা যাওয়ার সময় ডায়মন্ড হারবার রোড হয়ে গেছিলাম, তার কিছু ছোট্ট ক্লিপ। এই ক্লিপের মধ্যে ডায়মন্ড হারবার নদীর কিছু ছোট্ট ক্লিপও দেওয়া। আমরা পুরো রোদের মধ্যে, এতটাই রোদ ছিল ওখানে যে আমাদের খুব কষ্ট হয়েছে ড্রাইভ করতে, বাট স্টিল আমরা তাও ট্রাই করেছি। ইভেন আমরা গেছি। চারিদিকটা শুধু দেখো, এন্ট্রি থেকে শুরু করে চারিপাশে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন অ্যান্ড গ্রিন, মাঠ ঘাট গাছপালা, জাস্ট অসম ভিউ, অসম। তবে আর যাই করো গাইস, আমাদের মতো এরকম টাকফাটা রোদে যেও না। যখনই যাবে আশা করি একটু ঠান্ডা ওয়েদার থাকবে, আই মিন নভেম্বর টু ডিসেম্বর, এই সময় যেও, তাহলে খুব ভালো লাগবে। এই যে আবার আমরা এন্ট্রি করলাম গেট দিয়ে। এখান দিয়ে আমাদের বলতে পারো পুরো বিচের সামনে যাওয়ার একটা রাস্তা, অল্পই আছে, দেখো বুঝতে পারবে। তোমরা এতদিন তো দীঘা, পুরী, সুন্দরবন এত জায়গায় গেছো, বাট একটা কথা বলতে পারি, একবার সুন্দরবনের মতো সুন্দর হাইল্যান্ডে এসে দেখো। তো এটা হচ্ছে সেই রাস্তা যেখান থেকে আমরা যাচ্ছি। দেখে হয়তো তোমাদের মনে হতেই পারে এটা সুন্দরবন, বাট এটা বলতে পারো মিনি সুন্দরবন। খুব সুন্দর জায়গা। আর এখানে একটা সুন্দর আওয়াজ আসছে, যেটা তোমরা শুনতে পাচ্ছ, ঝিঝি পোকার ডাক।
জায়গাটা খুবই সুন্দর, খুবই। পোলের মাঝখান থেকে একটা ছোট্ট বাঁধ বা কাঠপোল বলতে পারো, তো আমরা সেখান থেকে যাচ্ছি। বাট খুবই ভয় লাগছে, কারণ ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। পাশ থেকে দেখতেই পাচ্ছ শুধুই জঙ্গল আর জঙ্গল। আর দেখো কি সুন্দর এখানে এক একটা গাছ রয়েছে, যেগুলো তোমার বেশিরভাগ আমি সুন্দরবনের দিকেও দেখেছি, এখানেও আমি দেখতে পাচ্ছি একই জিনিস। শুধু রাস্তার চারিদিকে গাছের সারি সারি দেখতে পাচ্ছ। আর খুবই সুন্দর ভিউ। যদি তোমরা না আসো বুঝতে তো পারবেই না, কিন্তু একবার আসতে হবে বস। শুধু ঝিঝি পোকার ডাক আর ডাক, চারিদিক থেকে একই সেম সেম আওয়াজ। আর এই যে সেই রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি এখন, মনে হচ্ছে মিনি সুন্দরবনের ভেতর ঢুকে পড়েছি গাইস। একটু একটু ভয়ও লাগছে, কারণ আমি একা একা যাচ্ছি, আমার টিমমেটরা সব আগে চলে গেছে আর আমাকে রেখে। ওই যে দেখো সামনে দুজন দেখা যাচ্ছে, আমাদের সেই দুজন বিখ্যাত টিমমেট বা ক্রাইম পার্টনার, যারা আমাকে রেখেই চলে গেছে। ये क्या है? अबे साले, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোমরা সামনে দুটো ছেলে মেয়েকে দেখছো যারা এইদিকে হেঁটে হেঁটে আসছে। বেসিক্যালি আমার কাছে আগের ভিডিওটা যদি থাকতো তোমাদের বলতে পারতাম। বেসিক্যালি আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম, তখন ছেলে মেয়েটা আউটসাইডেই ছিল, রাইটের দিকে, ভেতরের দিকে ছিল। তো হঠাৎ করে আমাদের দিকে দেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসছে। তো না মানে ঘুরতে এসছো ঘোরো, ঠিক আছে, ভিউ নাও, ক্যাপচার করো, বাট রাস্তাঘাটে এরকমটা কি ভালো লাগে? তোমরাই বলো। যেখানেই যায় ভাবে যে এখানেও আমরা শুরু করে দিই, এইসব টাইপের পাবলিক আর কিছু বলার নেই। যাই হোক গাইস, তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যত দূরই যাবে শুধু ঝিঝি পোকার ডাক আর ডাক। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে যে তোমাদের দেখলে আরো ভালো লাগবে। তো আশা করি আমরা বিচের কাছে চলে এসেছি, বাদ বাকিটা তোমরা দেখতে থাকো। রাস্তাটা দেখতে পাচ্ছ, আর এই সেই আমাদের হেনরি আইল্যান্ড, যেটা আমাদের সমুদ্রের ধার। খুবই সুন্দর জায়গা গাইস। এখানে কোনো লোকজন কাউকে তুমি দেখতে পাবে না, খুব অল্প লোকই রয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর। এখানে অনেক কিছুই দেখতে পাবে, সাথে এরকম নাম। তো আমাদের এই ট্রিপের কিছু শর্টস ক্লিপ, ফটোজ অ্যান্ড ভিডিওস তোমাদের সামনে রাখলাম। একবার সুন্দরবনের মতো এই সুন্দর হেনরি আইল্যান্ডে এসে দেখো, খুবই ভালো লাগবে। আর এটা আছে তোমার বকখালিতে,
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন।